জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 2026 সালে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী পুরানা পল্টনে 8 দলের সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, যারা একই দিনে গণভোট ও নির্বাচন করতে চায় তারা জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকার সরল ভাষায় দাবি না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন 8 দলের নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে 8 দলের সমাবেশে প্রথমবারের মতো সব দলের প্রধানরা এক মঞ্চে। রাজধানীর পুরানা পল্টন মোড়ে দুপুর 2টায় সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল নামে। মূল সমাবেশস্থল ছাপিয়ে তা ছড়িয়ে পড়ে পল্টন, গুলিস্তান, নাইট অ্যাঙ্গেল মোড় সহ আশপাশের এলাকায়। এ সময় 8 দলের নেতারা বলেন, সরকার যদি 8 দলের শান্তিপূর্ণ অবস্থান বুঝতে অক্ষম হয় তবে যে ভাষায় তারা কথা বুঝবে সেই ভাষাতেই তাদের বোঝানো হবে। আমি পরিষ্কার সরকারকে বলি এবং বিশেষ করে বিএনপিকে বলতে চাই, আপনারা জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝার চেষ্টা করুন। আজকে সারা দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা, তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে। যুদ্ধ করে ফ্যাসিবাদ বিতাড়িত করেছি, যুদ্ধ করে বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সরকার যদি 8 দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব, সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। অনেক দেরি করে ফেলেছেন, রাজপথে আবার বসেছে। আমরা চাই না এখান থেকে যমুনা গেরাও করতে হবে। অনতি বিলম্বে আদেশ জারি করেন, গণভোটের তফসিল দেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ চাকসুতে যেভাবে বলিদান বিজয় দিয়েছে, জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের কোনো সুযোগ নেই। দাবি আদায়ে হিমালয়ের মতো শক্ত থাকবে 8 দল। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না, ওদূর পিণ্ডি বুদির গাড়ে ফেলবেন না। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? এই জায়গায় আসতে হবে। সকল বায়না ভুলে যান, জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাইয়ে যারা লড়াই করেছে বুক টান করে, যারা পঙ্গু আহত হয়ে এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে, মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, যারা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চায় তারা জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র করছে। আজকে বাংলাদেশের ছাত্র জনতার সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে বঙ্গোপসাগর ছাড়া পালাবার জায়গা পাবে না বলে মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম। জুলাই জাতীয় সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দল তা মানতে বাধ্য থাকবে না বলে জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এর দায় অন্তর্বর্তী সরকারের উপর বর্তাবে। অন্যদিকে সংস্কারের নামে কোনো কিছু দেশের মানুষের কাঁধে চাপালে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট করছেন মইনুল হাসান।
দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সবশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ 1 বছর আলোচনার ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইন অনুযায়ী সবাই অঙ্গীকারবদ্ধ। এর বাইরে গিয়ে সরকারকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা না করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল বা অগ্রাহ্য করার শামিল। আবার আমি এটা পড়ছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। স্থায়ী কমিটির নেতারা জানান, তবে সরকার যে কোনো ইস্যুতে আলোচনার আহ্বান জানালে সহযোগিতার জন্য প্রস্তুত বিএনপি। এদিকে নিজ জেলা ঠাকুরগাঁয়ে মতবিনিময় সভায় জামাতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়ার বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব করে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার। জামাত ইসলাম বলতেছে ওটাই করিব আমি, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না, এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। ঠাকুরগাঁও সদর উপজেলার কে লক্ষ্মীহাট উচ্চ বিদ্যালয় মাঠে বরগাঁও ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। ক্ষমতায় গেলে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করবে না বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে তাদের বিরুদ্ধে সে পথে হাঁটবে না বিএনপি, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির যত মামলা আছে সবগুলো তুলে নেওয়া হবে। এ সময় তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না, বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত। আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরাও বলছি, শেখ হাসিনাকে বলতে চাই, আর ওইসব পাগলামি করেন না। অত্যাচার, নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না। বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে 2 হাত তুলে মাপ চান, বলে যে যা করছি ভুল করছি, ছেলেগুলোকে গুলি করে মারছি, ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও গণভোটের সময় নিয়ে আগামী 3 দিনের মধ্যে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানী বিচার প্রশিক্ষণ একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একমত হতে না পারায় এখন সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।
আসিফ নজরুল আরও বলেন, একদল মানুষ পাগল হয়ে গেছে যে সংবিধান সংস্কার হলে সব সমস্যার সমাধান হবে, কিন্তু এখনও রাজনৈতিক সংস্কৃতি ও মানুষের সুনাগরিক হওয়ার মনোবৃত্তি না জন্মানোয় হতাশাও প্রকাশ করেন আইন উপদেষ্টা। আমলাতন্ত্রের কারণে ইচ্ছা এবং চেষ্টা থাকার পরও অনেক কিছুই করা যায়নি বলেও অভিযোগ করেন আসিফ নজরুল। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন ৩-৪ দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আপনারা হয়তো ২-৩ দিনের মধ্যে জানতে পারবেন। সীমানা জটিলতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, আদালতের আদেশ পর্যালোচনার উপর অনেকটাই নির্ভর করছে তফসিলের সময়সূচি। তেজগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সব নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আবারও সংলাপে বসতে চায় ইসি। আচরণবিধি পরিবর্তনের বিষয়গুলো দলের সাথে আলোচনায় উঠে আসবে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব সাংবাদিকদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে কথা বলেন। আরপিও সংশোধন, অধ্যাদেশ ও আচরণবিধি জারির মধ্য দিয়ে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ ইসি শেষ করেছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ নিয়ে ৩০টি মামলা চলমান। জানান, এসব মামলার রায় আসন্ন নির্বাচনের তফসিলের উপর প্রভাব ফেলতে পারে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। আগামী 13ই নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে ইসি আবারও সংলাপে বসতে চায় জানিয়ে সচিব বলেন, সব নিবন্ধিত দলের সাথে আলোচনা করা হবে। আচরণবিধিটা যেহেতু পেয়েছি, আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করবো। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি। এটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব। বাগেরহাটের আসনগুলির সীমানা নির্ধারণ নিয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর আপিল করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ইসি সচিব।